এখন যাইতেছি গাইস কালীগঙ্গা স্নান করতে, তোমাদের ওই দৃশ্যটা দেখাই দেবো, কোনো সমস্যা নাই। কি ভাই? হ্যাঁ, আমার ভাই আছে বাপ্পি দাস, আমি আছি গাইস। আমরা দুইজনে যাইতেছি আর কালীগঙ্গার দৃশ্যটা তোমাদের অবশ্যই দেখাবো। অনেকদিন পর যাওয়া হইতেছে। কিছুদিন, কতদিন পরে স্নান ভাই? ভাই সান আর মনে হয় বেশি দিন নাই, মনে হয় অল্প মানে কিছুদিন পরেই। বাংলা মাসের 1 তারিখই নাকি ইংলিশ মাসের 1 তারিখই, বাংলা মাসের 16 তারিখ। এই তো টোটালে আর বেশি দিন নাই গাইস। তোমাদের ওইখানের এখন এই দৃশ্যটা দেখাবো আর কীর্তনের ভিতরে তোমাদের দৃশ্যটা দেখাই দেবো। আর এখন ওইখানে যাই, তারপরে তোমাদের সাথে এত সুন্দর জায়গা, ঠিক আছে, তোমরা দেখলে মুগ্ধ হয়ে যাবা। তো চলো দেখা যাক। আমাদের বাপ্পি ভাই সাইকেল চালাতেছে এখন আপাতত। গাইস ফাইনালি আমাদের এটা সেন হচ্ছে কালীগঙ্গার রাস্তা, ইটের রাস্তা গাইস। এই ইটের রাস্তা দিয়ে আমরা এখন যাইতেছি স্নান করতে। তো তোমাদের পুরোপুরি দেখাই দেবো কিরকম কি জায়গা, কিরকম কি পজিশন। এইটা দেখতে পাচ্ছ আমাদের মাঠ, অনেক সুন্দর, অনেক বড় একটা মাঠ। আর এই যে মূলত আমাদের এখানে পুজো টুজো হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে মহাদেব রয়েছে, কৃষ্ণ, রাধা কৃষ্ণ ঠাকুর রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ সব কিছুই আছে। আর এখন তোমাদের কালীগঙ্গার এই যে জল, ঠিক আছে, পবিত্র জল, এখানে এখন আমরা স্নান করব। আর এই দেখো একটা পাকুর গাছ, কত বড় একটা পাকুর গাছ রয়েছে ভাই। শীত তো ধরবে না, জম্মের ধরে রে। হ্যাঁ পবিত্র জল, ঠিক আছে। তাহলে সাইকেলটা সাইডে করে গামছা মামছা শীত করে ফেলাও, কারণ যত দেরি হবি সে তো কট, ঠিক আছে। এটাই বাস্তব। পাশের একটু তোমাদের মানে পজিশন টজিশন দেখাই দেয়। এই যে আমাদের পজিশন, ঠিক আছে, আমাদের পজিশন টজিশন তো দেখাই দিতেছি। আর যে এখানে মনে হয় কালেকশন পুজোর হিসেবে ইটি করা হইতেছে, দেখতে পাচ্ছ। এই বিন্দে সব কিছু রয়েছে, ঠিক আছে। এখন মূলত স্নান টান করে, এই তো স্নান করে নাই, স্নান করবার আইছি। তো গাইজ এখন আমরা স্নান করতে নামতেছি। তো তোমাদের সব কিছু দেখাই দিতেছি কি দেখি কর। হ্যাঁ তুষার সাথে কথা হয় তো রাত্রি, কইছিল তো। আমি সেরকম মানে কি কব, নামতেছি বডি মডি দেখে রাখো, ঠিক আছে। দুজনে একসাথে নামে কিন্তু ইটি করা লাগবে। গামছা কিন্তু আমরা দুইজন নিয়ে আইছি মাত্র। হ্যাঁ তাড়াতাড়ি না। যে ঠান্ডা জল গাইস, তোমরা ভাবতেও পারবা না, এত অনেক ঠান্ডা। আমরা তো এর ভিতরে স্নান টান করে চলে আসছি। আমাদের স্নান টান করা শেষ। আমাদের ভাই এখনো, ভাই দুটো ডুব দে তো, দাপ দাপ করে হয়ে যাবে, এখন ডুব দেবে। সেই লেভেলের ঠান্ডা জল, উঠে আসো। তো আমরা পরবর্তীতে একটু পরে দেখাইতেছি তোমাদের কি দেখি অবস্থা হয়, ঠিক আছে। এই যে গাইস এখানে আমাদের মহাদেব প্রভু রয়েছে, মহাদেব প্রভু দেখতে পাচ্ছ। আর তার সাইডেই আছে আমাদের মহাশ্মশান। যে এখানে মূলত আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন আসলে পুরানো হয়। এটা মূলত জায়গা। এই যে মূলত কত সুন্দর দৃশ্য টিশ্য দেখতে পাচ্ছ। সাইডে একটা টাওয়ার আছে গাইস, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর জায়গা পজিশন। আমাদের মূলত স্নান টান করা সব শেষ। এখন মূলত বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। ওই যে ভাই কেবলমাত্র সেবা টেবা দিল, আমাদের মূলত সব কাম কাজ শেষ। ওই যে ওনরাও উদ্দেশ্য নিয়ে আইছে। হ্যাঁ ভিডিও করতেছি, নেটে সারার জন্য কাজই এই দেখি।
তো গাইস মূলত এখন আমাদের স্নান টান করা শেষ, এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এই যে এখানে মূলত আমাদের র্যাকেট ক্রিকেট সব কিছু খেলা হইতো, তোমরা দেখতে পাচ্তেছো। আর এখানে মূলত এই যে যে কিছু গর্ত টর্ত দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে তোমাদের দেখাই দিই। এই যে মূলত এই যে গর্ত মতো দেখতে পাচ্ছ, এমনিতে মূলত আঁকা টাকা ঘুষা হয়, ঠিক আছে, মানে এমনিতে তরকারি টরকারি খিচুড়ি রান্ধা হয় আমাদের অনুষ্ঠানের ভিতর। আর বেশি দেরিও নাই, তো তোমরা দেখতে পারবা কিছুদিন পরে তোমাদের এটা শো করে দেবো, কোনো সমস্যা নেই। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের এলাকায় যা কিছু আছে তোমাদের সব কিছু লাইভ স্ট্রিমে দেখাই দেবো, কোনো সমস্যা নেই সব কিছু। আরও যদি ইন্টারেস্টিং কিছু জানতে চাও তাহলে এটাও আমাদের অবশ্যই বলবা, তোমাদের সাথে যুক্ত এটাও বলবো। আর আমাদের এডিটিং কালারিং কেমন হয় সেটা যদি তোমরা না বলো তাহলে তো আমরা কোনো দিনে আগাইতে পারবো না, ঠিক আছে, তোমরা অবশ্যই বলবা। এটা কি কোন সিমেন্ট টাওয়ার রে ভাই? গ্রামীণের টাওয়ার। এটা মূলত আমাদের গ্রামীণের টাওয়ার গাইস। এখানে অনেক মানে আগে ছিল না, বেশি দিন লাগানো হয় নাই, বছর খানিকের মতন মনে হয় লাগানো হয়েছে গাইস, ঠিক আছে, বেশি দিন লাগানো হয় নাই। মূলত আমরা এখন যাইতেছি গাইস এখন বাড়ির উদ্দেশ্যে। ভাই চল তাহলে আমরা চলে যাই।